দেখে নিতে চাই ঢাকার কোন কোন এরিয়ায় আসলে ট্রাফিক এখন কেমন। শুরুতেই ঢাকার একটি প্রবেশমুখ আমিন বাজারে দেখছি যে সেখানে কিন্তু এখনো যানজটের খুব তৈরি হয়নি। সেখান থেকে মিরপুর 10 নম্বর গোলচত্বর যদি বলি গাবতলী হয়ে গাবতলী জায়গাটাতে গাবতলী থেকে মিরপুর রোডের দিকে কিছুটা যানজট এই মুহূর্তে তৈরি হয়েছে। মিরপুর 10 নম্বর গোলচত্বরে কিন্তু দেখতে পাচ্ছি যে এখন বেশ খানিকটা জ্যাম হতে শুরু করেছে। তারপরে যদি মিরপুর হয়ে যদি দেখি যে এখন পর্যন্ত ধানমন্ডির দিক জায়গাটা, তাহলে মোহাম্মদপুর হয়ে ধানমন্ডি ইবনে সিনার হসপিটালের সামনে কিন্তু একটি দীর্ঘ জ্যাম কিন্তু দেখা যাচ্ছে। আরেকটি জিগাতলার দিকে কিন্তু জ্যাম খুব একটা দেখতে পাচ্ছি না, শাহবাগের দিকেও খুব একটা জ্যাম দেখতে পাচ্ছি না। ওই দিক থেকে যদি বলি তাহলে মোহাম্মদপুরের লালমাটিয়ার জায়গাটা সংসদ ভবনের পাশে দিয়ে যেটা, সেখানে কিন্তু বেশ খানিকটা জ্যাম দেখা দিয়েছে। ফার্মঘাট এবং তেজগাঁও এরিয়াতে কিন্তু এখন জ্যাম আমরা দেখতে পাচ্ছি। আর বসুন্ধরা শপিং কমপ্লেক্স কারওয়ান বাজার সেখানে কিন্তু এখন কিছুটা জ্যাম কিন্তু হতে শুরু করেছে। আরেকটি যেটা বিজয় সারণী এবং যদি বলি বিজয় সারণী এরিয়াতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি গভীর রেড সিগন্যাল দেখা যাচ্ছে, সেখানে কিন্তু তীব্র জ্যাম কিন্তু এরই মধ্যে শুরু হয়েছে। আরেকটি যদি বলি যে বিএফ শাহিন কলেজের সাইড দিয়ে যদি বলি তাহলে ওই দিকটায় কিন্তু দেখতে পাচ্ছি যে জাহাঙ্গীর গেটের দিক দিয়ে কিন্তু বেশ জ্যাম কিন্তু এরই মধ্যে শুরু হয়ে গেছে। আরেকটি মহাখালী রোডে কিন্তু এখন পর্যন্ত দেখতে পাচ্ছি যে প্রতিনিয়তই এখানে জ্যামের আমরা দেখতে পাই। তো আজকে দেখতে পাচ্ছি যে বেশ খানিকটা জ্যাম অতটা এখনো বাড়তে শুরু করেনি, তবে সময় গড়ানোর পাশাপাশি দেখা যাবে আসলে জ্যাম কতটা বাধে। এই সাইড থেকে যদি আমরা একটু দেখি যে আসলে তেজগাঁওয়ের দিকের জায়গাটা কিন্তু এখন বেশ খানিকটা ফাঁকাই দেখা যাচ্ছে। আর তেজগাঁও মোড়ের দিকে ফার্মগেট থেকে তেজগাঁওয়ের যে মোড় রয়েছে সেখানে কিন্তু এখন আমরা জ্যামের কিন্তু বেশ খানিকটা জ্যাম কিন্তু দেখতে পেয়েছি। আরেকটি যদি বলি যে ইস্কাটন থেকে যদি বলি মগবাজারের রুটটা, সেখানে কিন্তু নিউ ইস্কাটনের কিন্তু এখন পর্যন্ত জ্যাম খুব একটা নাই। তবে মগবাজার যে মৌচাক হয়ে যে ফ্লাইওভারটা রয়েছে সেই ফ্লাইওভারটা কিন্তু কিছু কিছু জায়গায় এখন জ্যাম কিছুটা দেখা যাচ্ছে। আরেকটি দেখতে পাচ্ছি যে শাহবাগ চত্বরে এখন বেশ খানিকটা জ্যাম কিন্তু রয়েছে। কাকরাইল মোড়ে কিন্তু এখন বেশ জ্যাম দেখেছে। আর মহাখালী যদি বলি যে মহাখালী রামপুরা বাড্ডা হয়ে মহাখালীর মালিবাগের যে জায়গাটা আবুল হোটেলের সাইড দিয়ে, সেই জায়গায় কিন্তু এখন দেখতে পাচ্ছি তীব্র জ্যাম কিন্তু সেখানে শুরু হয়েছে। আর শান্তিনগর যে মোড়টা রয়েছে, শান্তিনগর শিল্পকলা মোড়েও কিন্তু এখন বেশ খানিকটা জ্যাম আমরা দেখতে পেয়েছি। আর এখন মতিঝিল যদি বলি, মতিঝিলে কিন্তু শাপলা চত্বরে এখন কিন্তু খুব বেশি জ্যাম নেই, তবে কিন্তু জ্যাম ইতোমধ্যে শুরু হয়েছে। আর ঢাকার আরেকটি প্রান্ত যদি বলি তাহলে হচ্ছে যাত্রাবাড়ি। সেই যাত্রাবাড়ি কিন্তু যে চৌরাস্তা রয়েছে, সেই চৌরাস্তায় কিন্তু এখন আমরা বেশ জ্যাম দেখতে পাচ্ছি, সেখানে কিন্তু বেশ খানিকটা জ্যাম রয়েছে। তো ঢাকায় যদি বলি ঢাকার মেইন সড়কের দিকে কিন্তু এখন পর্যন্ত জ্যামের কথা যদি বলি, মেইন সড়কে কিন্তু এখন বেশ খানিকটা জ্যাম কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে। এবং মেইন যদি বলি যে ফার্মগেট তেজগাঁও, আবার যদি বিজয় সরণি বলি মিরপুর 10 নম্বর, আবার যাত্রাবাড়ি, আবার যদি বলি মালিবাগ হয়ে ওই রাস্তা বাড্ডা রামপুরা, সেই রাস্তাগুলোতে কিন্তু এখন পর্যন্ত জ্যাম বেশ খানিকটা রয়েছে। তো ওই রাস্তা দিয়ে যারা আসবেন তারা নিশ্চয়ই একটু বিকল্প পথ এবং সময় হাতে নিয়ে আপনারা বের হবেন।